ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস এর আরেকটি নাম হলো স্কেলার প্রোডাক্ট অফ টু ভেক্টরস। একই জিনিস। কিছুক্ষণ আগে আমরা বলেছি এ একটি ভেক্টর আর বি আরেকটি ভেক্টর। এই দুটি ভেক্টর, সাপোজ দিস ইজ এ এবং আরেকটি ভেক্টর আমরা কনসিডার করলাম সে ইট ইজ বি ভেক্টর, এবং এই দুটি ভেক্টরের যদি স্টার্টিং পয়েন্ট একই হয়, দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট, টার্মিনাল সেম হয়, তাহলে এই দুটি ভেক্টরের ডট প্রোডাক্টের যে ফর্মুলা এবং তার করেসপন্ডিং অ্যাঙ্গেল যদি থিটা হয়, সেই ডট প্রোডাক্টের ফর্মুলাটা হলো এ ডট বি ইজ ইকুয়ালস টু এ বি cos theta. A dot B is equals to AB cos theta. এই ছিল আমাদের ডেফিনিশনটা ডট প্রোডাক্টের, যা স্লাইডেও কিন্তু দেয়া আছে। ঠিক আছে, আমরা মূলত সাপোজ ও এ দ্বারা এ ভেক্টরকে ডিজাইন করলাম, দ্যাট ইজ ও এ ভেক্টর ইজ ইকুয়ালস টু এ and OB, say for example OB is equals to B vector, এবং তার ম্যাগনিটিউড OA is scalar A, this is scalar A, similarly OB is equals to scalar B, আর অ্যাঙ্গেল হলো থিটা, থিটা অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, দুটি ভেক্টরস এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো বি। তার মানে এটাকে যদি আমরা ভেঙে লিখি, এ কে লেখা যাবে ও এ ইন্টু বি, বি কে লেখা যাবে ও বি, দেন কস থিটা। এখানে একটি প্রশ্ন আসতে পারে, এখানে আমরা ডট দিয়েছি খেয়াল করে দেখি, আর এখানেও কিন্তু ডট, এই দুইটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? দেখতে কিন্তু একই রকম। ইয়েস, ইট হ্যাজ এ ডিফারেন্স। ডিফারেন্সটা কোথায়? দুটি ভেক্টর পয়েন্ট ফাংশনের মধ্যে এই এ এবং বি ভেক্টর পয়েন্ট ফাংশন, কিছুক্ষণ আগে যে ভেক্টর পয়েন্ট ফাংশন বলেছি সেখান থেকে বলতে পারি এ এবং বি ভেক্টর পয়েন্ট ফাংশন। দুইটি ভেক্টর পয়েন্ট ফাংশনের মধ্যবর্তী ডটকে ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট বলে। আর দুটি স্কেলারের মধ্যে যদি ডট দেওয়া হয়, ইটস অনলি মাল্টিপ্লিকেশন। এই ডটকে শুধুমাত্র গুণ বোঝাবে, আর এই ডটকে ডট প্রোডাক্ট বোঝাবে। কেন? বিকজ in between two vector quantity there is a dot product, dot point, অর্থাৎ দুটি ভেক্টরের মধ্যবর্তীতে যদি কোনো ডট থাকে তাহলে হবে ডট প্রোডাক্ট। আর দুটি স্কেলারের মধ্যবর্তীতে কোনো যদি থাকে, এখানেও যদি আমরা দিতে পারি, নো প্রবলেম, এখানেও কিন্তু ডট দিতে পারি, এ ডট বি, আসলে এই ডট বলতে বোঝাবে স্কেলার কোয়ান্টিটি এবং এটা শুধু মাল্টিপ্লিকেশন, আর এই ডটটা হলো ডট প্রোডাক্ট। আচ্ছা, ওকে, আমরা এখানে এটা না দিলেই হয়, সবচেয়ে সুন্দর। এই যে রেজাল্টের মধ্যে আমরা কি পেলাম? দেয়ার ইজ নো ভেক্টর কোয়ান্টিটি, এখানে কিন্তু কোনো প্রকার আই জে কে নাই, তাহলে আমরা বলতে পারি স্পষ্ট যে ডট প্রোডাক্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। নোট দিয়ে দিলাম নোটে বিনা যে ডট প্রোডাক্ট অফ, সরি, অনলি ডট প্রোডাক্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি, বিকজ ডট প্রোডাক্টের রেজাল্টের মধ্যে কোনো প্রকার আইজে বা ভেক্টর কোয়ান্টিটি নাই, শুধু স্কেলার কোয়ান্টিটি। আমরা যখন এমসিকিউ পরীক্ষা নিব তখন এই টাইপের একটা প্রশ্ন থাকে, ডট প্রোডাক্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি, সত্য না মিথ্যা? তাহলে আমরা বুঝতে পারবো যে ইয়েস, ইট ইজ ট্রু, এটা একটি। আবার উল্টাটাও থাকে, ডট প্রোডাক্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, সত্য না মিথ্যা? সেটা মিথ্যা।
তাহলে এইভাবে কিন্তু আমরা এমসিকিউ প্রশ্ন করে থাকবো। তাহলে এতক্ষণ ডট প্রোডাক্টের ডেফিনিশন শিখলাম। তাহলে ডট প্রোডাক্টের ইন্ডিকেশনটা হলো এ ডট এ বি কস থিটা, আর থিটা অ্যাঙ্গেলটা হলো এ এবং বি এর মধ্যবর্তী। আরো স্লাইডে বলেছিলাম থিটা লাইজ বিটুইন 0 টু পাই, অর্থাৎ 0 থেকে 180 ডিগ্রির মধ্যে থিটা ভেরি করবে। জিওমেট্রিক্যাল interpretation of dot product. ডট প্রোডাক্টের জিওমেট্রিক ব্যাখ্যা। অ্যাকচুয়ালি ডট প্রোডাক্ট দিয়ে আমরা কি বুঝি, তার জ্যামিতিক ভাবে কি বোঝানো হয় তা আমরা একটু দেখানোর চেষ্টা করব। সাপোজ OA is a vector and এটাকে আমরা এ ভেক্টর দ্বারা ডিফাইন করলাম। আরেকটি ভেক্টর সাপোজ OB এর নাম দিলাম আমরা বি ভেক্টর। ওকে, এর মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। এখন আমরা বি ভেক্টর থেকে এ ভেক্টরের উপর পারপেন্ডিকুলার বা লম্ব ড্রয়িং করলাম। এর একটি নাম দিলাম, এই পয়েন্টের নাম মনে করো এম। এখন আমরা এই ফিগারের সাপেক্ষে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডট প্রোডাক্ট এক্সপ্লেইন করব। From the definition of dot product we get A dot B is equals to AB cos theta. কিছুক্ষণ আগে আমরা ডেফিনিশন থেকে এই ডেফিনিশন পেয়েছি A dot B is equals to AB cos theta. What is A? A is the length of a vector, that is OA. What is B? B is the length of B vector, that is OB. ইনটু এগুলি প্রত্যেকটা গুণ অবস্থায় আছে, আমরা এ ইনটু দিতে পারি, নো প্রবলেম। আর এ ইনটু মিন্স ডট প্রোডাক্ট কেন? বিকজ দিজ আর দ্য ভেক্টর কোয়ান্টিটি বাট দিজ আর দ্য স্কেলার কোয়ান্টিটি। cos theta from the triangle OMB, এই ত্রিভুজের এম অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। তাহলে কোন একজন বলো অতিভুজ কোনটি হবে? এই ত্রিভুজের অতিভুজ বা হাইপোটেনিয়াস কোনটা হবে? বি ও অথবা ও বি। ভেরি গুড। আর অ্যাঙ্গেল যদি এইটা হয় তাহলে হাইট হবে বিএম, লম্ব হবে বিএম, আর ভূমি হবে ও এম, বেজ হবে ও এম। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ cos থিটা? cos থিটা রেশিওটা কি? বেজ বাই হাইপোটেনিয়াস, ভূমি বাই অতিভুজ। তো ভূমি কত? ও এম, আর অতিভুজ হলো ওবি। এই ওবি ওবি ক্যান্সেল ইচ আদার, আমরা এই ওবি ওবি কেটে দিলাম। তাহলে থাকতেছে কি? থাকতেছে হলো ও এ ডট ও এম। ও এ ডট ও এম বলতে এটা হলো ডট মিন্স মাল্টিপ্লিকেশন, ও এ ইন্টু ও এম। হোয়াট ইজ ও এ? ও এ ইজ দ্য লেন্থ অফ এ ভেক্টর। ও এ বলতে বোঝায় লেন্থ অফ এ ভেক্টর। আর ও এম, ও এম কি? ও এম হলো প্রজেকশন অফ বি অ্যালং এ। এই জিনিসটা একটু ফিগারে আসতে হবে। ও এম বলতে বোঝানো হয় বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, অর্থাৎ এই বি ভেক্টরের উপর থেকে যদি আমরা টর্চ ধরি
তাহলে বি ভেক্টরের একটি ছায়া পড়বে এ ভেক্টরের উপরে, আর সেই ছায়ার দৈর্ঘ্যটা হবে ও এম, যাকে বলা হয় প্রজেকশন। তাহলে ও এম বলতে বোঝানো হয় এই বি ভেক্টরের প্রজেকশন এ ভেক্টরের উপর, দ্যাট ইজ প্রজেকশন অফ বি অ্যালং এ ভেক্টরের উপরে। তাহলে এই হলো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ টু ভেক্টরস, সরি ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস। লেন্থ অফ এ, দ্যাট ইজ এ ভেক্টরের লেন্থ, আর হলো বি ভেক্টরের প্রজেকশন এ ভেক্টরের উপরে। আমাদের যদি কখনো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন আসে, এই ফিগারটা সহ আলোচনা করতে হবে। এখান থেকে কিন্তু আমরা একটা ফর্মুলা জেনারেট করতে পারি যে এই লাইনটা ঘুরিয়ে লিখলে দেয়ারফর প্রজেকশন অফ বি অ্যালং এ ইজ ইকুয়ালস টু হোয়াট? এই অংশটুকু সমান কত হবে? এ ডট বি, এ ডট বি ডিভাইডেড বাই লেন্থ অফ এ। হোয়াট ইজ লেন্থ অফ এ? দিস ইজ স্কেলার এ। এটা একটি ফর্মুলা। প্রজেকশন অফ বি অ্যালং এ, projection of B along A, result is A dot B divided by length of A. এটা পক্ষান্তর করলে নিচে বসবে length of A vector means scalar A. Similarly আমরা কিন্তু এইভাবেও বলতে পারি আরেকটি ফর্মুলা, যে projection of A along B, সেটা কত হবে? সেটা হবে A dot B divided by B. তাহলে from geometrical interpretation we get two formulas. দুটি ফর্মুলা পেলাম, প্রজেকশনের প্রজেকশন অফ বি অ্যালং এ, আর একটি পেলাম প্রজেকশন অফ এ অ্যালং বি। এগুলি আমাদের মনে রাখতে হবে। ওই যে কতক্ষণ আগে বলেছি এমসিকিউ তে এগুলি আসে, ছোট অঙ্কতে আসে। হ্যাঁ, তো আমরা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন হলো এই পর্যন্ত, আর প্রজেকশনের জন্য এই দুটি ফর্মুলা আমাদের দরকার। angle between two vectors, দুটি ভেক্টরস এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটা আমরা জেনারেট করব। We know that A dot B is equals to AB cos theta, where theta is the angle between A and B. এটা আমরা জানি ডেফিনিশন থেকে যে A dot B is equals to AB cos theta, where theta is the angle between A and B. তাহলে এখান থেকে থিটার মানটা আমরা বের করব। Implies that cos theta is equals to A dot B divided by AB, or theta equals to cos inverse A dot B divided by AB. এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা অ্যাঙ্গেল বের করতে পারি। আশা করি বুঝতে পেরেছ। অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। ওকে, স্যার লিখিনি, স্যার একটু লিখিনি। লিখ, স্ন্যাপশট নিবা যদি না পারো।
আর এগুলি স্লাইডে দেয়া আছে, একেবারে হুবহু দেয়া আছে। জি স্যার। Useful results of dot product. ডট প্রোডাক্টের কতগুলি গুরুত্বপূর্ণ রেজাল্ট আছে, সেই রেজাল্ট গুলি আমরা এখন অ্যানালাইসিস করব। This is a three-dimensional coordinate system. এই কোঅর্ডিনেট সিস্টেমে এদিকে আমরা কনসিডার করছি x ডিরেকশন, দেন y ডিরেকশন, দেন z ডিরেকশন। This is origin. এবং along x direction we consider unit vector I, x ডিরেকশনের দিকে I, y ডিরেকশনের দিকে z এবং z ডিরেকশনের দিকে k। এগুলি গত ক্লাসেও কিন্তু বলেছি, তাই না? আচ্ছা, এই জায়গাটা অনেকটা কি হয়ে যাচ্ছে বুঝতে পারতেছ না। এই I, j, k। এখন আমরা এই I, j, k এই তিনটা ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট করে দেখব কি আসে রেজাল্ট। আচ্ছা, হোয়াট ইজ ইউনিট ভেক্টর মনে আছে? জি ইউনিট স্যার। ভেক্টর ইজ এ ভেক্টর হুজ ম্যাগনিটিউড ইজ 1, এটা কিন্তু মনে রাখতে হবে। আর I, j, k these are unit vector corresponding to x, y, z axis respectively. x অক্ষের দিকে একক ভেক্টর হলো I, y অক্ষের দিকের একক ভেক্টর j, z অক্ষের দিকের একক ভেক্টর হলো k। অর্থাৎ আমরা যদি I ভেক্টরের ম্যাগনিটিউড নেই, j ভেক্টরের ম্যাগনিটিউড নেই, k ভেক্টরের ম্যাগনিটিউড নেই, সবার রেজাল্ট 1। এটা কিন্তু মনে রাখতে হবে। এই জন্যই কিন্তু ইউনিট ভেক্টর I এর ম্যাগনিটিউড, j এর ম্যাগনিটিউড, k এর ম্যাগনিটিউড সবাই 1, এই জন্য তাদেরকে ইউনিট ভেক্টর বলে। এখন আমরা I ডট I এই মানটা বের করব। তো আমরা কতক্ষণ আগে ফর্মুলা শিখেছি না, a ডট b is equals to a b cos theta। এখন মান বসিয়ে দাও, a এর মান I, b এর মান I। তাহলে a হলো a ভেক্টরের ম্যাগনিটিউড আর এই b হলো এই b ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে I এর ম্যাগনিটিউড কত হবে? 1। I এর ম্যাগনিটিউড 1, দ্বিতীয় I এর ম্যাগনিটিউড 1। I এবং I কোন দিকে, কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 স্যার। I অ্যাঙ্গেল কত ডিগ্রি? অন্য একদম 0 ডিগ্রি। I একই দিকই তো, তাহলে cos 0 ডিগ্রি। আচ্ছা আচ্ছা। আর cos 0 ডিগ্রি মান 1, সেই ক্ষেত্রে 1 1 1 আমাদের রেজাল্ট হলো 1। এভাবে আমরা I ডট I এর মান পেয়ে গেলাম 1। সিমিলারলি আমরা বলতে পারি j ডট j সমান k ডট k সমান 1। যেহেতু I ডট I 1, তাহলে j ডট j, k ডট k তারা সকলে 1। আবার I ডট j 1 1 কোসাইন অ্যাঙ্গেল I এবং j এর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? I আর j এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি স্যার। 90 ডিগ্রি। তাহলে ডিগ্রি হিসেবে 90 ডিগ্রি, আমরা জানি cos 90 ডিগ্রি সমান 0। তাহলে রেজাল্ট আসবে I ডট j 0। সিমিলারলি
j dot I is equals to I dot k is equals to k dot I is equals to I k, j k বাকি আছে, j dot k is equals to k dot j, এই সকলের রেজাল্ট আসবে 0। অর্থাৎ দেখো আমরা I এবং j এর ডট প্রোডাক্ট 0 পেয়েছি, অর্থাৎ এই থেকে আমরা বলতে পারি j এবং I এবং k I j k j সবার ডট প্রোডাক্ট 0 হবে। এক কথায় বললে সিমিলার টার্মের ডট প্রোডাক্ট 1, নন সিমিলার হলে রেজাল্ট হবে 0। I এবং I সিমিলার ইউনিট ভেক্টরস গুলির রেজাল্ট হলো 1 এবং নন সিমিলার I j j k j I ইত্যাদি ইত্যাদি সবগুলি হবে 0। জিরো। তো এখান থেকে আমরা বুঝতে পেরেছি দেয়ার আর 3 নন জিরো রেজাল্টস, একটি, দুটি, তিনটি। আর জিরো রেজাল্টস কয়টি? 1 2 3 4 5 6টি রেজাল্ট 0। ঠিক আছে, এই হলো ইউজফুল রেজাল্টস অফ ডট প্রোডাক্ট। অর্থাৎ একটি থিওরাম লিখতেছি, দেখো থিওরেম, if A is equals to A1I plus A2J plus A3K and B is equals to B1I plus B2J plus B3K, then A dot B। আচ্ছা, সিম্পলি ডট করলে আমরা এর উপাদান আছে 3টি, বি এর উপাদান আছে 3টি, তাহলে 3টি ওই 3টির সাথে যদি ডট গুণন করি, প্রথমটা হবে 3 বার, দ্বিতীয়টা হবে 3 বার, তৃতীয়টা হবে 3 বার, 3 প্লাস 3 প্লাস 3, 9টি ডট গুণন হবে। 9টি ডট গুণন থেকে আমরা যখন I এর সাথে I এর ডট গুণন করব তাহলে নন জিরো রেজাল্ট আসবে, আর I এর সাথে j এবং k এর ডট গুণন হবে জিরো রেজাল্ট। অনুরূপভাবে j এর সাথে j নন জিরো আর I এবং k এর সাথে হবে জিরো রেজাল্ট। সেই হিসাবে আমরা বলতে পারি এই I এর সাথে I এর রেজাল্টটা হবে নন জিরো, অর্থাৎ A1 B1 আর I ডট I1 আর প্লাস A2 B2 প্লাস A3 B3। অর্থাৎ এই তিনটা সিমিলার যখন হয় তখন 1, নন সিমিলার 6টি 0, আর 0 গুলো আমরা বাদ দিয়েছি, কারণ I এর সাথে যখন j এর ডট গুণন 0, I এর সাথে k এর ডট গুণন 0, এগুলি বাদ, শুধুমাত্র I এর সাথে I, j এর সাথে j, k এর সাথে k। এইভাবে আমরা পেলাম A ডট B সমান A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3। এটা আমরা মনে রাখবো, এটা একটি থিওরাম ফর ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্টের থিওরাম। এই থিওরামটা আমরা আসলে এই রেজাল্টস গুলি ইউজ করে তোমাদেরকে জেনারেট করে দেখালাম। তাহলে আমরা from the definition of dot product থেকে আমরা পেলাম A dot B is equals to AB cos theta। From the theorem of dot product থেকে আমরা পেলাম A dot B is equals to A1 B1 plus A2 B2 plus A3 B3। এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এ দুটি থেকে কিন্তু আমরা কম্পেয়ার করে লিখতে পারি therefore
AB cos theta equals to A1 B1 plus A2 B2 plus A3 B3 দুটি ডান পার্শ্ব সমান যেহেতু বাম পার্শ্ব দুটি সমান। আচ্ছা, এখন দুটি ভেক্টর যদি পরস্পর 90 ডিগ্রি হয় তাহলে তাদের ওই দুটি ভেক্টরকে বলা হয় পারপেন্ডিকুলার টু ইচ আদার। আচ্ছা, আমি মনে করে একটি ভেক্টর নিলাম ও এ, এটা এ ভেক্টর, আর আরেকটি ভেক্টর কনসিডার করলাম সাপোজ ও বি, এটা হলো বি ভেক্টর। তাহলে এই দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে যদি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা সমান 90 ডিগ্রি হয়। এটা তো বুঝতে পারো যে এ এবং বি এই দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে, পারপেন্ডিকুলার হবে যদি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়। তাহলে আমরা বলতে পারি ইফ থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি দেন, যদি এটাকে 1 নাম্বার সমীকরণ দেই, 1 implies that AB cos 90 degree is equals to A1 B1 plus A2 B2 plus A3 B3. cos 90 ডিগ্রির মান 0, সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে A1 B1 plus A2 B2 plus A3 B3 equals to 0 because cos 90 degree equals to 0. এই ঘটনাটা কখন হবে? যখন ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে। তাহলে আমরা বলতে পারি if A and B are perpendicular, then পারপেন্ডিকুলার যখন হবে তখন এ ডট বি এর রেজাল্ট আসবে 0, কারণ cos 90 ডিগ্রি মান 0 ইমপ্লাইজ দ্যাট, এখান থেকে আমরা বলতে পারবো যে A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3 সমান 0। এই থিওরামটা আমাদের মনে রাখতে হবে, দুটি ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় বা লম্ব হয় তাহলে শর্তটা কি এ ডট বি সমান 0 হবে। অর্থাৎ এটাকে ভাঙলে হয় এ ডট বি এর রেজাল্ট আমরা শিখেছি কিছুক্ষণ আগে যে A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3 সমান 0। তাহলে এটাও আমাদের মনে রাখতে হবে দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত। এতক্ষণ আমি ডট প্রোডাক্টের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, তারপরে প্রজেকশন, একটি ভেক্টরের উপরে আরেকটি ভেক্টরের প্রজেকশন, তারপরে হাউ টু ক্যালকুলেট অ্যাঙ্গেল অফ টু ভেক্টরস, এবং পরবর্তীতে ইউজফুল রেজাল্টস বের করে তোমাদেরকে দেখালাম। এবং অ্যাঙ্গেল যদি একটি থিওরাম দেখালাম, অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে কন্ডিশনটা কি, কোন শর্তে দুটি ভেক্টর পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল পরস্পর লম্ব হবে। শর্তটা হলো এ ডট বি সমান 0 হলে, দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হলে আমরা বলতে পারবো ওই দুটি ভেক্টর পরস্পর লম্ব। এই ছিল মোটামুটি ডট প্রোডাক্টের বেসিক ডিসকাশন। স্লাইডের মধ্যে ডট প্রোডাক্ট নিয়ে এই ডিসকাশনটা করা হয়েছে এবং একটি প্রবলেম করানো হয়েছে। সো আমি স্লাইডের মতো করে একটি প্রবলেম এখন তোমাদেরকে দেখাবো ডট প্রোডাক্টের উপরে। তোমাদের বৃহস্পতিবারে কোনো ক্লাস নাই। Let A is equals to 2i minus
j plus 5k. B is another vector. Suppose mi minus 2k and c is equals to I plus 2j. I plus 2j. B three vectors. B three vectors. A, B, C, B three vectors. এই তিনটি ভেক্টরস এর থেকে আমরা এখন কিছু প্রপার্টি বের করব। নাম্বার এ, ক্যালকুলেট A dot B, B dot C, A plus B minus B minus C dot, এখানে মিডলে হবে ডট প্রোডাক্ট। ওকে, এই হলো প্রথম প্রশ্ন। ক্যালকুলেট A dot B, B dot C, A plus B dot B minus C। আর নাম্বার বি, খুব ছোট ছোট অঙ্ক এগুলি। Find the projection of A along C. A ভেক্টরের প্রজেকশন বের করব C ভেক্টরের উপরে। নাম্বার সি, obtain the angle between A and B for m equals to -1। 3 নম্বর প্রশ্নটা হলো obtain the angle between A and B for m equals to -1। m এর মান -1 এর জন্যে m এর মান -1 হলে A এবং B এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত সেটা বের করো। নাম্বার নাম্বার ডি, আমরা তারপরে এখান থেকে বের করতে পারি if A plus 2B and B plus C are perpendicular, then what is the value of m? If A plus 2B and B plus C are perpendicular, এই দুটি ভেক্টর পরস্পর লম্ব, তাহলে m এর মান কত? এইভাবে ছোট ছোট আরো বের করা যায়। ঠিক আছে, আমরা আপাতত এই 4টা আইটেম বের করতেছি, যেহেতু ডট প্রোডাক্টের তেমন কিছু নাই। এবার আসো সলিউশন এ। ক্যালকুলেট A ডট বি। হ্যাঁ, মনে রাখবো আমরা ডট প্রোডাক্টের দুটি ফর্মুলা শিখেছি। একটি হলো বেসিক ডেফিনিশন, A dot B is equals to AB cos theta, আরেকটি হলো থিওরেম, A dot B is equals to A1 B1 plus A2 B2 plus A3 B3। আচ্ছা, এখন আমরা
যেহেতু ডট প্রোডাক্টের এই রেজাল্টস গুলি বের করতে চাচ্ছি, আমাদের প্রশ্ন কোন সূত্রটি ব্যবহার করলে মানগুলি সহজে বের হবে, থিওরেম না ডেফিনিশন? ডেফিনিশনে আছে এ বি কস থিটা, থিটার মান কিন্তু এখানে দেওয়া নাই, অতএব থিওরাম বেসিক ডেফিনিশনটা আমরা ইউজ করতে পারি না, করলে সহজে মানটা আসবে না, থিটা লাগবে, বাট থিওরামটা সহজে বের করতে পারি। কিভাবে? এ ডট বি, A dot B is equals to, as per theorem, it is A1 B1 plus A2 B2 plus A3 B3. এখন তুমি A1 বলতে কি বুঝো? A1 হলো A ভেক্টরের ফার্স্ট এলিমেন্ট। This is A1, it is A2, A3, B1, হ্যাঁ, B2 নাই, এটা B3, আর এটা হলো C1 C2, C3 দেখানো হয়নি। তাহলে সেই হিসেবে আমরা কিন্তু A1 এর মান পেয়েছি 2 ইন্টু B1 এর মান পেয়েছি প্লাস A2 এর মান -1, B2 এর মান 0, কারণ B2 অ্যাবসেন্ট, সেই হিসেবে 0, A3 এর মান 5, আর B3 এর মান -2। তাহলে A ডট B এর মান আমরা কত পেলাম? 2m - 10। ঠিক আছে, উপরে লিখতেছি is equals to 2m - 10। A ডট B এর মান ক্যালকুলেশন করে বের করলাম 2m - 10। আচ্ছা, এবার আসো B ডট C কত হয়? B ডট C ক্যালকুলেশন করো, B1 C1 অর্থাৎ m into 1, B2 0, আর C2 হলো 2 প্লাস B3 -2 আর C3 0। তাহলে B ডট C এর মান আসে শুধুমাত্র m। আর কি বাকি আছে? A প্লাস B এবং B মাইনাস C এর ডট গুণন। প্রথমে আমাদের A প্লাস B করে নিতে হবে। নাও A plus B is equals to m plus 2, that is m plus 2 into I minus j, আর ওইদিকে j নাই, minus j, তারপরে 5k আর -2k, তাহলে হবে +3k। এই হলো A plus B। আর বের করে নিতে হবে B minus C, m1 m আর হলো 1, তাহলে হবে m -1 into I, তারপরে B2 নাই, মাইনাস C2, তাহলে -2j, আবার এদিকে আছে B3, ওইটা নাই, তাহলে হবে -2k। আমরা এই ডট গুণনটা করার জন্য কি করলাম? A প্লাস B এবং B মাইনাস C এর মানটুকু বের করে নিলাম। এখন আমরা সেই ডট গুণনটা করে নিচ্ছি। Therefore আমরা বলতে পারি যে A প্লাস B ডট B মাইনাস C, তাহলে এর ফার্স্ট এলিমেন্ট অর্থাৎ m প্লাস 2 ইন্টু m মাইনাস 1, এর সেকেন্ড এলিমেন্ট -1, এর সেকেন্ড এলিমেন্ট -2, তাহলে +2, থার্ড এলিমেন্ট 3, থার্ড এলিমেন্ট -2, তাহলে এটা হবে -6। এই হলো মোটামুটি ক্যালকুলেশন। তাহলে m স্কয়ার প্লাস m -2, m স্কয়ার
প্লাস এম মাইনাস 6 আসতেছে টোটাল রেজাল্ট, অর্থাৎ এ প্লাস বি ডট বি মাইনাস সি এর ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এম স্কোয়ার প্লাস এম -6 টোটালি ক্যালকুলেশন করলে এমনটাই আসে। ঠিক আছে, এই হলো প্রথম অংশের রেজাল্ট। জি, আমরা দ্বিতীয় পোর্শনটুকুতে আসি। এতক্ষণ আমরা ক্যালকুলেট করেছি, স্যার ওইটা কি 4 হবে না 6 হবে? এটা ক্যালকুলেশন করলে হয় এম স্কোয়ার প্লাস এম -2, ওই -2 +2 ক্যান্সেল, জি জি -6। ঠিক আছে। যাই হোক, এগুলি ছোট ছোট অঙ্ক, এগুলি তোমরা পারবে, বাসায়ও একটু প্র্যাকটিস করলে খুব ভালোভাবেই তোমরা পারবে। এবার আসো দ্বিতীয় প্রশ্নটা, প্রজেকশন অফ find the projection of A along C. Projection of A along C, তাহলে ফর্মুলা অনুযায়ী A ডট C ডিভাইডেড বাই C, A ভেক্টর ডট C ডিভাইডেড বাই C, কিছুক্ষণ আগে এরকম দিয়েছিলাম, মনে পড়ে? তাহলে হ্যাঁ, তাহলে A ডট C এর মান আমরা কত পেয়েছি কিছুক্ষণ আগে? A ডট C কিন্তু করিনি, এবার করে নিতে পারি। 2 1 2 প্লাস -1 আর হলো 2, তাহলে -2, আর 5 এবং 0 প্লাস 0, নিচে ম্যাগনিটিউড অফ সি, সি এর ম্যাগনিটিউড কত? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে টোটাল প্রজেকশনটা আসতেছে 0, অর্থাৎ কোনো লেন্থই আমরা পাচ্ছি না। এখান থেকে লেন্থ না পাওয়ার মিনিংটা হলো ওই ডিস্টেন্সটা একই রকম হয়ে যাচ্ছে, ডিস্টেন্স অরিজিনের সাথে আসতেছে, কারণ দুটি ভেক্টর পরস্পর লম্ব, এই কারণে আমরা পাইনি। অর্থাৎ এর ফিজিক্যাল সিগনিফিকেন্সটা হলো এরকম, এই হলো এ আর এই হলো মনে করো সি, ঠিক আছে? এ ভেক্টর সি ভেক্টর, তো প্রজেকশন বের করলে প্রজেকশনের যে ডিস্টেন্সটা, লম্ব ডিস্টেন্স, সেটা তো কি আসবে? 0 আসবে, সেই জন্য আমরা কিন্তু প্রজেকশনটা পেয়েছি 0। ঠিক আছে, ক্যালকুলেশন করে দেখলো আমরা দেখবো যে দুটি ভেক্টর ছিল পরস্পর লম্ব, এই জন্যই প্রজেকশন পাইনি। আমরা যদি উল্টাটা ক্যালকুলেশন করি, এ ভেক্টর থেকে বি ভেক্টরের প্রজেকশন, তাহলে হয়তো বা 0 আসবে না, দ্যাট মিন্স নন জিরো কিছু রেজাল্ট পাবো। স্লাইডে এবং ভিডিও লেকচারে বিভিন্ন রকমের এই প্রজেকশন রিলেটেড প্রবলেমস করে দেওয়া আছে। নেক্সট, নাম্বার সি, obtain the angle between A and B for m equals to -1. তাহলে অ্যাঙ্গেল বের করার সলিউশন সি, অ্যাঙ্গেল বের করার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা কি? অ্যাঙ্গেল বিটুইন A and B equals to what? এটা যদি থিটা হয়, এটা আমরা ধরে নিতে পারি লেট অ্যাঙ্গেল, একটু ধরে নিচ্ছি, ওয়েট, the let theta be the angle between A and B ধরে নিলাম। সুতরাং আমরা লিখতে পারি থিটা ইকুয়ালস টু, কিছুক্ষণ আগে শিখেছিলাম, cos ইনভার্স A ডট B ডিভাইডেড বাই AB, এই ছিল অ্যাঙ্গেলের ফর্মুলা। এখন A ডট B এর একটি মান আছে, এটা ছিল -2m,
মাইনাস 10 বাই এ বি। এর ম্যাগনিটিউড বের করতে হবে, বি এর ম্যাগনিটিউড বের করতে হবে। এর ম্যাগনিটিউডটা কত? একটু বড় হবে। এর ম্যাগনিটিউড 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 5 স্কয়ার। 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, সরি ডিরেক্টলি লিখতেছি, জায়গাটা স্বল্প সেই জন্য 2 স্কয়ার 4 প্লাস 1 প্লাস 25। আর বি এর ম্যাগনিটিউড হলো এম স্কয়ার প্লাস 4। এই হলো অ্যাঙ্গেল। এখন এম এর মান -1 বসিয়ে দিলাম। সো এম এর মান যদি -1 বসিয়ে দেই তাহলে কত আসে? cos ইনভার্স -1 বসিয়ে দিলে -12, আর -1 বসিয়ে দিলে এটা 25, 26, 30, আর এটা হয় 5 প্লাস 150, 150 রুট 150। এটা হয় 30 আর এটা হলো 5, 5 30 এ 150, 150। এখন এই হলো আমাদের অ্যাঙ্গেল। ক্যালকুলেটরে এই অ্যাঙ্গেলের একটি মান আছে, সেই মানটা বসাই দিতে পারো, অথবা ক্যালকুলেটর ছাড়া এটা বের করলে তোমাদের হবে। এই হলো থিটা। আমরা এতক্ষণ 1 2 3 তিনটি করেছি। চলো শেষটুকু করি। আসলে অফলাইন হলে আমি বলতাম তোমরা করো, আমি একটু রেস্ট নিই। এখন যেহেতু অনলাইন, আমি করে দেখাচ্ছি। আচ্ছা, সলিউশন ডি। ডি সলভ করতে হলে আমাদের প্রথমে এ প্লাস টুয়াইস বি বের করতে হবে। এ প্লাস 2b, এ প্লাস 2b, that is 2m plus 2 into I মাইনাস জে, আর এদিকে কিছুই নাই, তাহলে হবে মাইনাস জে আর 5k, আর এটা 2, তাহলে হবে কে। 2 যেহেতু 2 টাইমস, এই হলো এ প্লাস 2b। আর বের করতে হবে আমাদের বি প্লাস সি, বি প্লাস সি। তাহলে বি এবং সি যোগ করলে আসে এম প্লাস 1 ইন্টু আই, আর কি আসে বি এবং সি প্লাস 2 জে, আর আসে মাইনাস কে। আচ্ছা, প্রশ্ন হলো এই দুটি ভেক্টর যদি লম্ব হয় তাহলে এম এর মান কত? তাহলে সিন্স এ প্লাস 2b and b plus c are perpendicular, then আমরা বলতে পারি a plus 2b dot b plus c is equals to 0। আমরা কিছুক্ষণ আগে থিওরাম শিখেছি, দুটি ভেক্টর লম্ব হলে তাদের ডট গুণনের মান 0 হয়। এখন আমরা a plus 2b এবং b plus c এর মান উপরে আছে, ডট গুণন করে বসিয়ে ক্যালকুলেশন করে বের করব। তাহলে a প্লাস 2b আমরা পেয়েছিলাম, এই যে এখানে এখনো আছে। তাহলে 2m প্লাস 2 এর সাথে m প্লাস 1, 2m প্লাস 2 ইন্টু m প্লাস 1 প্লাস মাইনাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা কিভাবে? a প্লাস 2b এর যে এলিমেন্টস, b প্লাস c এর যে এলিমেন্টস, তাদের এটা a1
b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 সমান 0 এই ফর্মুলা অ্যাপ্লাই করেছি। তাহলে এখন এটাকে ক্যালকুলেশন করে m এর মান বের করব। এখানে লেখা যায়, সরি, একটা m2 কমন যায়, থাকে m প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 2 আর হলো মাইনাস 1, এটা মাইনাস 3 সমান 0। তাহলে m প্লাস 1 হোল স্কয়ার ইকুয়ালস টু 3/2 और m plus 1 equals to plus minus root 3/2 root 3/2 সুতরাং আমরা বলতে পারি m is equals to plus minus root 3 by root 2, হ্যাঁ, root 3 by root 2 minus 1, এই প্লাস 1টা পক্ষান্তর করলে মাইনাস 1। তাহলে আমরা এভাবে লিখতে পারি, যোগ করলে একটি আসবে আর বিয়োগ করলে আরেকটি আসবে। এখানে কিন্তু প্লাস মাইনাস, প্লাস চিহ্ন যখন নিব একটি মান আর মাইনাস চিহ্ন নিলে আরেকটি মান, এটা তুমি এইভাবে লিখতে পারো যে √3/√2 মাইনাস 1 একটি আর মাইনাস √3/√2 মাইনাস 1, এই দুটি মান হলো √3/√2 মাইনাস 1 আর একটি হলো মাইনাস √3/√2 মাইনাস 1, একটি প্লাসের একটি মাইনাসের। ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো, যে কোনো ভাবেই তুমি এই মানটুকু বের করতে পারো। এই হলো m এর মান, আমরা এইভাবে m এর দুটি মান পেয়ে থাকি। ঠিক আছে, যে কোনো ভাবে আমাদের এই ডট গুণনের যে ছোট প্রবলেমটা আছে আমরা এটা সলভ করতে পারি। চলো আমাদের বোর্ডে, সরি স্লাইডে আমরা দেখাচ্ছি কি টাইপের অঙ্ক দিয়েছিলাম তোমাদেরকে।